আজকে আপনার দাদা বাজার থেকে বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছে। আর আমাদের বাসায় সবসময় কিন্তু কাতলা মাছ অর্ধেক করা হয়, কারণ আস্ত মাথা কেউই খেতে চায় না। আর আমি আজকে কাতলা মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল করব। এটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আর জ্যান্ত মাছের ঝোল কিন্তু খেতে বেশ স্বাদ লাগে। আমার কাতলা মাছটা কিন্তু অলমোস্ট রান্না শেষ। এদিকে আমি মুগের ডালটা হালকা করে ভেজে নিচ্ছি, ভাজার পরে জল দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। ডালটা ভালো করে যখন সিদ্ধ হয়ে যাবে, আমি হাতা দিয়ে ডালটা ভালো করে ম্যাশ করে রান্না হয়ে গেল আমার ডাল। এদিকে বেগুন ভাজিটাও রেডি করছি। আমার মেয়ে কিন্তু বেগুন ভাজি খেতে খুবই পছন্দ করে, তার টিফিনে দিতে হবে বেগুন ভাজি। আর আমার মেয়ে আজকে কাঁকরোল দিয়ে ঘি দিয়ে ভাত খাচ্ছে। আর সকালে ঘুমের থেকে উঠে ঠিক এইভাবেই বসে বসে ভাত খায়। এইদিকে খাটের পরে বই সব কিছুই এলোমেলো, সে এখনও রেডি হয়নি স্কুলে যাওয়ার জন্যে। আর ট্যাংরা মাছ দিয়ে আমি এটা শুক্তো রান্না করছি, মানে তেতো তেতো তরকারি। এই তরকারিটা বেশ আমার কাছে ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর এইদিকে কিন্তু আমি কাঁকরোল ভাতে দিয়েছিলাম। আর এই যে আমি ঝাল দিয়ে ভালো করে কাঁকরোলটা মাখিয়ে নিচ্ছি। মানে সকালে প্রতিদিন আমার বাসায় একটা না একটা ভর্তা থাকে। এই যে তেতো রান্না করেছিলাম যে তরকারিটা, এটাই কিন্তু আমার তরকারির ফাইনাল লুক। অ্যান্ড এইদিকে করলাম, এটা হলো কেওড়া, খুলনার সবচেয়ে বিখ্যাত বলতে পারেন কেওড়ার টক। এটা আমার বাসায় প্রায় প্রতিদিনই রান্না করা হয়।